ফিশ সিলেকশনের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বেশ কয়েকটি স্কুলিং ফিশ সম্পর্কে বলবো, যেগুলো আপনি চাইলে আপনার অ্যাকুরিয়ামে রাখতে পারেন। স্কুলিং ফিশ হলো সেই সব মাছ যারা দলবদ্ধভাবে সাঁতার কাটে। একই প্রজাতির অনেকগুলো মাছ সবসময় একই দিকে একইভাবে সাঁতার কাটতে থাকে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পুরো দলটি চোখের পলকে দিক পরিবর্তন করতে পারে, যে জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। এই আচরণটা মূলত শিকারী মাছদের থেকে বাঁচার জন্য করে, কিন্তু আমরা অ্যাকুরিয়ামে রাখি শুধু এই অসাধারণ দৃশ্যটা উপভোগ করার জন্য। অ্যাকুরিয়ামে বেশ কিছু সেন্টারপিস ফিশ থাকতে পারে। তার আশপাশ দিয়ে যদি সবসময় এক ঝাঁক মাছ ঘোরাঘুরি করতে থাকে, তাহলে কমিউনিটি ট্যাঙ্কের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। তো আজকে এরকম বেশ কিছু মাছ নিয়ে আলোচনা করব, যেই মাছগুলো সবসময় ঝাঁক বেঁধে চলাফেরা করে। তো এদেরকেই বলা হচ্ছে স্কুলিং ফিশ। ভিডিওটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমি বলবো প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে স্কুলিং ফিশ হিসাবে কোন মাছগুলোকে রাখা যায়, তারপর বলবো ফিশ অনলি ট্যাঙ্কে স্কুলিং ফিশ হিসাবে কোন মাছগুলো রাখা যায়। প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য স্কুলিং ফিশ হিসাবে যেই মাছটার নাম আমি সবার আগে বলতে চাই, সেটা আমাদের খুবই পরিচিত একটা মাছ, সেটা হলো নিয়ন টেট্রা। নীল আর লাল স্ট্রাইপের এই ছোট্ট মাছটা যখন 15-20টা একসাথে সাঁতার কাটে, ট্যাঙ্কটা দেখতে অসম্ভব ভালো লাগে। স্কুলিংয়ের দিক থেকে এরা খুবই ভালো, একদম বাচ্চা অবস্থা থেকেই দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। বিশেষ করে প্ল্যান্টেড ট্যাঙ্কের সবুজ ব্যাকগ্রাউন্ডে এদের কালারটা দারুণভাবে ফুটে ওঠে। যারা রেখেছে তারা জানে মাঝে মাঝে একটু জ্বলে ওঠে এরকম মনে হয়, কালারটাই ওদের এরকম। আর যেহেতু পিসফুল ফিশ হিসেবে পরিচিত, সাইজেও ছোট হওয়ায় মোটামুটি সব প্ল্যান্টেড অ্যাকুরিয়ামেই রাখা যায়, কিন্তু বড় মাছের সাথে রাখা যায় না, কারণ বড় মাছ এদেরকে খুব সহজেই খেয়ে ফেলতে পারে। দ্বিতীয় মাছটা হলো কার্ডিনাল টেট্রা। দেখতে অনেকটা নিয়ন টেট্রার মতোই, তবে পার্থক্য হলো কার্ডিনাল টেট্রার লাল স্ট্রাইপটা মাছের পুরো শরীরে থাকে, নিয়নে যেটা শুধু পেছনের অর্ধেকে থাকে। স্কুলিংয়ের দিক থেকে এরা নিয়ন টেট্রার মতোই খুবই ভালো, কিন্তু সাইজ যেহেতু নিয়ন টেট্রার চেয়ে সামান্য বড়, তাই একটু বড় মাছের সাথেও রাখা যায়। খুব বেশি বড় না, মানে সামান্য একটু পার্থক্য আছে। 3 নম্বরে অবশ্যই থাকবে রামিনোস টেট্রা। সত্যি বলতে পারফেক্ট স্কুলিং ফিশ বলতে গেলে সবার আগে এই মাছটার কথাই বলতে হয়। নাকের কাছটা টকটকে লাল আর লেজে জেব্রার মতো স্ট্রাইপ থাকা এই মাছগুলো এমনভাবে একসাথে দিক পরিবর্তন করে, মনে হয় সবাই মিলে একটা মাছ। মজার ব্যাপার হলো পানির মান খারাপ হলে এদের নাকের লাল রংটা ফ্যাকাশে হয়ে যায়। তাই এই মাছটা আপনার অ্যাকুরিয়ামে থাকলে আপনি এটাকে দেখে বলতে পারবেন আপনার অ্যাকুরিয়াম হেলদি আছে কিনা। এরপর বলবো হার্লিকুইন র্যাসবোরার কথা। কোমলা শরীরে পেছনের দিকে কালো ত্রিভুজ প্যাচ থাকায় এই মাছটা সহজেই চেনা যায়। দারুণ স্কুলিং করে আর সফট, একটু অ্যাসিডিক পানিতে সবচেয়ে ভালো থাকে। অন্তত 8 থেকে 10টা একসাথে রাখলে এদের স্কুলিং সবচেয়ে সুন্দর দেখায়। মানে এইসব স্কুলিং ফিশগুলোকে মূলত একটু বেশি পরিমাণেই রাখতে হয়। 8-9টা তো কমপক্ষে রাখতেই হবে, আরও বেশি 15-20টা রাখতে পারলে খুবই ভালো। 5 নম্বরে বলবো অ্যাম্বার টেট্রার কথা। ছোট শরীরে কোমলা লাল আভা থাকে। এই মাছটা 10-15টা একসাথে রাখলেই সুন্দর স্কুল তৈরি করে, আর গ্রিন প্ল্যান্টের সাথে এদের কালার কন্ট্রাস্ট দেখতে দারুণ লাগে। এই মাছটা যেহেতু শান্ত স্বভাবের, তাই ছোট সাইজের সেন্টারপিস ফিশের সাথেও দারুণ মানিয়ে যায়। 6 নম্বরে আছে চিলি র্যাসবোরা। এটা মূলত একটা ন্যানো ফিশ, আকারে খুব ছোট হলেও কালারটা খুবই ভালো। এদের স্কুলিং ভালোভাবে দেখতে হলে অন্তত 15 থেকে 20টা একসাথে রাখা দরকার। আর প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য শেষ আরেকটা মাছের নাম বলতে চাই, সেটা হলো কোরিডোরাস ক্যাটফিশ। এটা আসলে একসাথে ঘোরাফেরা করে, মানে 4-5টা একসাথে রাখলে সবসময় একসাথেই থাকবে। কিন্তু অনেক সময় দেখা যায় ভিন্ন ভিন্ন প্রজাতির অনেকগুলো কোরি ক্যাট যদি একসাথে রাখা হয়, তখন আবার তারা এত একসাথে থাকে না। তো এই ছিল প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য সেরা কিছু স্কুলিং ফিশ। এই মাছগুলোকে প্ল্যান্টেড ট্যাঙ্কেই রাখতে হবে বলতে এই মাছগুলো প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্যই। এবার আসি ফিশ অনলি ট্যাঙ্কের দিকে। এখানে আমরা এমন কিছু মাছের কথা বলবো যেগুলো আকারে একটু বড়, বেশি অ্যাক্টিভ, আর কিছু ক্ষেত্রে সেমি অ্যাগ্রেসিভ বা প্ল্যান্টস খেয়ে ফেলার স্বভাবের হওয়ায় প্ল্যান্টেডের চেয়ে ফিশ অনলি সেটআপেই বেশি মানায়। হ্যাঁ, এখানে কিছু প্ল্যান্টেড ট্যাঙ্কের মাছও থাকবে, কিন্তু আপনি এই মাছগুলোকে ফিশ অনলি ট্যাঙ্কেও রাখতে পারবেন। মানে আপনার কাছে যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক না থাকে, তারপরেও আপনি ফিশ অনলি ট্যাঙ্কে এই মাছগুলোকে ইজিলি রাখতে পারবেন। প্রথমেই বলবো টাইগার বার্বের কথা। কালো স্ট্রাইপ আর কমলা হলুদ কালার কম্বিনেশনের এই মাছটা শুরুর দিকে মানুষ কিনতে খুবই পছন্দ করে, কারণ মাছটা খুবই অ্যাক্টিভ। যত বেশি গ্রুপে রাখা যায় স্কুলিং তত টাইট হয়, আর ফিন ডিপিং স্বভাবও তত কমে। মানে আমরা তো জানি টাইগার বার্বের স্বভাবই হলো অন্য মাছের লেজ কামড় দেওয়া, কিন্তু অনেকগুলো একসাথে রাখলে তারা ঝাঁক বেঁধে ঘোরাঘুরিতেই বেশি মনোযোগ দেয়, অন্য মাছকে এত বেশি ডিস্টার্ব করে না। তাই কমপক্ষে 6 থেকে 8টা একসাথে রাখা উচিত, আর এজন্যই বড় ট্যাঙ্ক দরকার। দ্বিতীয় মাছটা হলো ডেনিসন বার্ব, যাকে রোজলাইন শার্কও বলা হয়। মাছটা আমাদের দেশীয় মাছই বলা যায়। গ্রুপে থাকলে দুর্দান্ত স্কুলিং করে, তবে বড় ট্যাঙ্ক আর স্ট্রং ওয়াটার ফ্লো দরকার হয়। দেখেন এইটা অনেকেই প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে রাখে, কিন্তু এই মাছটা যখন সম্পূর্ণ বড় হয়ে যায় তখন এর সাইজটা অনেক বড় থাকে। আর এত বড় মাছ একসাথে গ্রুপ আকারে 8-10টা বা 15-20টা যদি রাখতে চান,
তাহলে আপনার ট্যাঙ্কটা অবশ্যই অনেক বড় হতে হবে। আর এত বড় প্ল্যান্টেড অ্যাকুরিয়াম আমরা সাধারণত করি না, এজন্য এটাকে ফিশ অনলি ট্যাঙ্কের মাঝখানেই আমি রেখেছি। বড় সাইজের কোনো অ্যাকুরিয়ামে শুধু একটা দুইটা ড্রিফটউড অথবা কিছু পাথর, এমন অ্যাকুরিয়ামে অ্যাঞ্জেল বা ডিসকাসের সাথে এক ঝাঁক ডেনিসন বার্ড খুবই ভালো মানায়। 3 নম্বরে থাকছে জায়ান্ট ডেনিও। জেব্রা ডেনিওর বড় ভার্সন বলা যায় একে। অসম্ভব অ্যাক্টিভ একটা ফাস্ট সুইমার মাছ আমার এত বেশি পছন্দ না, কিন্তু সত্যি বলতে এই মাছটাকে ভালোই লাগে। টাইট স্কুল তৈরি করতে পারে, তবে এত জোরে সাঁতার কাটে যে প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের প্ল্যান্টসের ক্ষতি হয়ে যেতে পারে। যেহেতু সাইজেও একটু বড় এবং খুব দ্রুত সাঁতার কাটে, তাই এদের ওই রকম ঝাঁক দেখতে হলে অবশ্যই আপনার একটু বড় সাইজের লম্বা ট্যাঙ্ক দরকার। আর অবশ্যই অ্যাকুরিয়ামে ঢাকনা থাকতে হবে, কারণ আমি দেখেছি এই মাছটা খুব বেশি লাফালাফি করে। এরপর বলবো কঙ্গো টেট্রার কথা। সাধারণ টেট্রার চেয়ে অনেক বেশি বড়, প্রায় 3 ইঞ্চি পর্যন্ত হয়, আর শরীরে রংধনুর মতো খুব সুন্দর কালার থাকে। বড় গ্রুপে রাখলে চমৎকার স্কুলিং দেখা যায়। মেল ফিশগুলোর ফিন বেশ লম্বা হয়, যেটা স্কুল করার সময় দেখতে আরও ভালো লাগে। এই মাছটাকেও প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখা হয়, কিন্তু আপনি ফিশ অনলি ট্যাঙ্কেও এটাকে রাখতে পারবেন এবং কালারও আসবে। 5 নম্বরে থাকছে বোজমনি রেমবো ফিশ। এইটার জন্য প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বাধ্যতামূলক না, ফিশ অনলি ট্যাঙ্কে খুব সহজে রাখা যায়। শরীরের সামনের অংশ নীল আর পেছনের অংশ কমলা রঙের। অ্যাডাল্ট অবস্থায় বেশ বড় হয়ে যায়, তাই বড় ট্যাঙ্কে গ্রুপ আকারে রাখলে স্কুলিং আর কালার দুটোই খুব ভালোভাবে ফুটে ওঠে। এরপর থাকছে সিলভার ডলার। গোল চাকতির মতো দেখতে রূপালী এই মাছটা প্রায় 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, আর স্বভাবগতভাবেই দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। যেহেতু এরা গাছপালা খেয়ে ফেলতে পারে, তাই প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে না রেখে ফিশ অনলি ট্যাঙ্কে গ্রুপে রাখাই সবচেয়ে ভালো। আর ফিশ অনলি ট্যাঙ্কের জন্য শেষে 2টা মাছের কথা একসাথে বলবো, ক্লাউন লোচ এবং টিনফয়েল বার্ব। 2টা মাছই বেশ বড় হয়ে যায়। অ্যাডাল্ট অবস্থায় এরা প্রায় 12 থেকে 14 ইঞ্চি পর্যন্ত হয়ে যেতে পারে। মানে এগুলোকে সাধারণত মনস্টার ফিশের সাথেই রাখা হয়, তাই এদের জন্য মিনিমাম 150 গ্যালনের ট্যাঙ্ক অবশ্যই প্রয়োজন। কিন্তু মাছগুলো সোশ্যাল হওয়ায় একা থাকলে স্ট্রেসড হয়ে যায়, তাই অন্তত 5-6টি মাছের গ্রুপ বা স্কুল করে রাখলে এরা সেফ, হেলদি ও অ্যাক্টিভ থাকে। মনস্টার ফিশের ক্যাটাগরিতেও চলে গেলাম, মানে সব কিছু একটু একটু করে কভার করার চেষ্টা করলাম। আসলে আরও অনেক স্কুলিং ফিশ আছে। তো এই ছিল প্ল্যান্টেড আর ফিশ অনলি এই 2 ধরনের ট্যাঙ্কের জন্য সেরা কিছু স্কুলিং ফিশ। আপনার ট্যাঙ্কে এই মাছগুলোর কোনটা আছে বা কোনটা রাখার প্ল্যান করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।